একদিকে নীলু রাইয়ের পরিবারকে রাইয়ের কাছ থেকে কেড়ে নিয়েছে, অন্যদিকে সূর্যের সাথে বিয়ের পিঁড়িতে বসে নীলুর কাছ থেকে সূর্যকে কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। রাই বলতে থাকে যে না, এবার আমাকে একটু হলেও স্বার্থপর হতে হবে। সূর্য, তুমি একদম ঠিক কথা বলেছো, কারণ নীলু আমার কাছ থেকে, আমার পরিবার থেকে শুরু করে আমার অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো, আমার ইম্পর্টেন্ট দিনগুলো আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাহলে এইটার রিভেঞ্জ হিসেবে তো আমি ওর কাছ থেকে ওর বরকে কেড়ে নিতেই পারি। আর তার থেকেও বড় কথা, সেই প্রথম দিক থেকে তো যদি ভাবতে চাই তাহলে তো তোমার আমারই হওয়ার কথা ছিল, কিন্তু তার শর্ত ভাগ্যের পরিহাসের ফলে আমরা দুজনে বিচ্ছেদ পড়ে যাই। কিন্তু তার সত্ত্বেও এবার আর কোনো মতেই আমি তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখবো না। সূর্য, আমার প্রথম এবং শেষ ভালোবাসা যখন তুমিই ছিলে, ঠাকুরও যখন তোমার সাথেই আমার ভবিতব্যটা বেঁধে দিয়েছে, তাহলে বরঞ্চ সেটাই হোক। এবার আর আমি আমার এই বিয়েতে অমত করবো না, কিন্তু এর একটা শর্ত আছে। তুমি তোমার পরিবারের কাছে আমাকে অনামিকায় সাজাবে, তুমি কোনো মতেই আমার রায়ের পরিচয়টা দিবে না। আর আমার যে স্মৃতি হারানোটা একদমই একটা অভিনয়, সেটা কোনোদিনও ঈশার কোটা পরিবারের সামনে তুমি আনতে পারবে না। সূর্য, এই শর্তেই আমি তোমার সাথে বিয়ের পিঁড়িতে বসতে রাজি আছি। অন্যদিকে সূর্য বলতে থাকে যে আমি রাজি আছি যে কোনো মূল্যে, আমি শুধু তোমাকে পেতে চাই রাই। আমি আমার জীবনটাকে তোমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে চাই। এতটুকু অন্তত তোমার যাতে কোনো মতে এই জীবনে আক্ষেপ না থাকে, সেই দিকটা আমি খেয়াল রাখবো রাই। তুমি একদম টেনশন করো না। তোমাকে হাজারবার সামনাসামনি দেখা সত্ত্বেও আমার পরিবারের কেউ কোনোভাবেই টের পাবে না যে তুমি সেই মানুষটা যাকে কিনা ওরা এতদিন ধরে চিনে এসেছে। তোমাকে আমি অনামিকাই তাদের সামনে পরিচয় করাবো। অন্যদিকে রাইয়ের সম্পর্কে যখন সূর্যের বাড়িতে গিয়ে সূর্যের মা জিজ্ঞেস করতে থাকে, ঠিক সেই সময়ে সূর্য বলতে থাকে যে মা, এখন আমি যে ছবিটা তোমাকে দেখাতে যাচ্ছি, সেই ছবিটা দেখা মাত্র তোমার হয়তো একটা ভুল ধারণা হতে পারে। তুমি হয়তো চিৎকার চেঁচামেচি করে উত্তেজিত হয়ে পড়তে পারো, কিন্তু তার সত্ত্বেও তোমাকে আমি বলবো যে সেরকম ভুল ধারণা নিজের মনের মতো অন্তত পোষণ করো না। অন্যদিকে পাত্রীর ছবিটা দেখানো মাত্রই সূর্যের মা বলতে থাকে যে খবরদার, ও বাড়ির কোনো মেয়ে যাতে ধারের কাছেও আমাদের সংসারে না ঘেঁষে, সেই ব্যবস্থা এবার আমি করবো। সূর্য, তুমি যদি এবার আমার কাছে অন্যায় আবদার করে এটা বলো যে না, এবার রাইকে তুমি বিয়ে করতে চাও এবং রাইকে তুমি এ বাড়ির বউ করে আনতে চাও, তাহলে কিন্তু আমি সেটা কোনো মতেই মেনে নেবো না। অন্যদিকে সূর্য বলতে থাকে যে মা, রাইকে মেনে নেওয়ার কথা কোথায় উঠছে বলো তো? এই মেয়েটা অবিকল রাইয়ের মতন দেখতে হলেও ও তো রাই নয়, ও হলো গিয়ে অনামিকা। হ্যাঁ মা, তুমি আমাকে দেখে হঠাৎ করে চমকে উঠলেও এই জিনিসটা তোমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে এই পৃথিবীতে অবিকল সেম দেখতে দুজন মানুষ তৈরি করেছে ঠাকুর। আর একজনের নাম রাই আর আরেকজনের নাম হলো গিয়ে অনামিকা। একজন মরে গিয়েছে আর আরেকজন হলো গিয়ে জীবিত আছে, যাকে কিনা আমি এক্ষুনি দেখে এসেছি। প্রথমে আমারও দেখে একটু ভুল হয়েছিল, কিন্তু আমি যখন ওর আসল পরিচয় সম্পর্কে জানতে পেরেছি, তখনই আমার সেই ভুল ধারণাটা ভেঙে গিয়েছে। মা, আমার অনেক দিনের আক্ষেপ ছিল যে আমি রাইকে আমার জীবনসঙ্গী করতে পারিনি, কিন্তু এবার যখন ঠাকুর আমাকে এই সুযোগটা করে দিয়েছে, প্লিজ আমি এই সুযোগটা কোনো মতেই হাতছাড়া করতে চাই না। তুমি আর প্লিজ এই বিয়েতে আপত্তি করো না। অন্যদিকে সূর্যের মা বলতে থাকি যে অবিকল সেম দেখতে এই পৃথিবীতে দুজন মানুষ কী করে হতে পারে? আমার তো বিষয়টা বড্ড বেশি খটকা লাগছে। অন্যদিকে সূর্য বলতে থাকে যে মা, ওই যে প্রথমে বললাম আমার ওই বিষয়টা খটকা লাগলো, কিন্তু আমার এখন সব খটকা দূর হয়ে গিয়েছে। তো বন্ধু, ভিডিওটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।